হ্যাঁ, সত্যি বৃষ রাশির জাতক জাতিকাদের গোল্ডেন পিরিয়ড শুরু হতে লক্ষ্য করা যাচ্ছে মে মাস থেকে। অনেক কিছু চিন্তার কিন্তু অবসান ঘটতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের মে মাস থেকে। গ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। কবে থেকে সেই গোল্ডেন পিরিয়ড শুরু হতে লক্ষ্য করা সম্ভব হবে, কোন কোন বিষয়তে লক্ষ্য করা যাবে গোল্ডেন পিরিয়ড, সেই বিষয়তেও কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে। এবং নক্ষত্র ভিত্তিকও বেশ কিছু আলোচনা এই ভিডিওতে থাকবে। অতি অবশ্যই বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বিশেষ ভিডিওটা। শুধু ভিডিওটা কিন্তু দেখলে হবে না, তার সাথে কিন্তু অতি অবশ্যই বিশেষ কিছু উপায় বলা থাকবে মে মাসের জন্য, সেগুলিকেও কিন্তু অতি অবশ্যই পালন করাটা উচিত হবে বৃষ রাশির জাতক জাতিকাদের। সেই বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা থাকবে। যাদের নিজের রাশি সম্পর্কে জানা নাই সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে জন্ম তারিখও যদি না জানা থাকে, জন্ম সময় যদি না জানা থাকে, তাহলে নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই ভিডিওর প্লেলিস্ট কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। পারলে সেই ভিডিও দেখে নিজের রাশি কিন্তু জানা যেতে পারে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা নেই তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। কারণ এখনো পর্যন্ত 83% প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিও দেখছে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে কোনো কারণেতে। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজেতে এই ভিডিওটা যারা দেখছে তাদেরকে অনুরোধ করব যে পেজটাকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন আপলোড হয়ে থাকে কিন্তু সন্ধ্যা 6টার সময়তে। এবং যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে আগ্রহী তাদেরকে বলবো যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে প্রতিদিনকার দৈনিক রাশিফল জানতে পারো একদমই কিন্তু বিনামূল্যেতে। গ্রহের গোচর অবস্থান অতি অবশ্যই কিন্তু জানা উচিত, তাহলে কিন্তু কারো কাছে কোনোদিনও ঠকতে হবে না। মে মাসের প্রথম দিকেতে চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান থাকবে ঠিক এই প্রকারেতে। রাহু, মঙ্গল এবং বুধ গ্রহ রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে। রবি ও শুক্র গ্রহ রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে। কেতু গ্রহ রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে এবং শনি গ্রহ রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে মে মাসেতে, সেই গ্রহগুলি হলো 10ই মে বুধ গ্রহ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। 19শে মে শুক্রদেব মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ নিজ স্বরাশিতে গোচর অবস্থান করবে। 14ই মে রবি গ্রহ মেষ রাশি থেকে বৃষ রাশিতে অর্থাৎ রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে। প্রথমেই দেখে রাখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের। রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ, যা কিনা রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে, তাও আবার শত্রু ঘরেতে গোচর অবস্থান করছে। আর আমি একাধিক ভিডিওতে বলেছি যে রাশির দ্বাদশ ভাবকে কিন্তু আমরা অশুভ ভাব বলে বিচার করে থাকি। তাই ইমিউনিটি সিস্টেম সম্পর্কে বেশ কিছু চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের মে মাসের 19 তারিখ পর্যন্ত। জ্বর, সর্দি, কাশি সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে 19 তারিখের আগে পর্যন্ত। তবে হ্যাঁ, একটা কথা এখানে ভালো লক্ষ্য করা যাচ্ছে যে রাশির পঞ্চম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছিল। অনেক সময়তে কিন্তু মাঝে মাঝে খাওয়া দাওয়ার সমস্যার জন্য পেটের সমস্যা লক্ষ্য করা যাচ্ছিল বা স্কিন রিলেটেড কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছিল। সেই বিষয়তেও কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে বৃষ রাশির জাতক জাতিকারা মে মাস থেকে। কারণ কি, পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি মে মাস থেকে থাকছে। আর রাশির প্রথম ভাবের অধিপতি শুক্রদেব 19শে এপ্রিল থেকে কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে। তার ফলেতে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে যে সকল সমস্যাগুলি চলছিল সেই সকল সমস্যার থেকে মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং 14ই মে থেকে রবি গ্রহ রাশির প্রথম ভাবেতেই কিন্তু গোচর অবস্থান করবে এবং রাশির দ্বিতীয় ভাবেতে কিন্তু সারাটি মাস মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবে মে মাসেতে। তাই নিজের কথাবার্তার দিকেতে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে।
14ই মে থেকে কিন্তু নিজের রাগ ও জেদকে কিন্তু একটু কন্ট্রোলে রাখা উচিত হবে, যেহেতু রবি গ্রহ রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে। এবং যদি নক্ষত্রগত দিক থেকে যদি বিচার করে বলা যায়, তাহলে বলবো যে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সামান্য জ্বর সর্দি কাশি অথবা অকারণেতে মাথার যন্ত্রণা বা মাইগ্রেনে কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে মে মাসের 16 তারিখের পর থেকে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে নিজের রাগ ও জেদকে অতি অবশ্যই কন্ট্রোলে রাখাটা উচিত হবে মে মাসে 19 তারিখ থেকে। বিশেষ করে বলবো কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মে মাসের 19 তারিখ থেকে নিজের অহংবোধকে কিন্তু একটু কন্ট্রোলে রাখাটা উচিত হবে, না হলে অযথা কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ঠিক কেমন কাটতে চলেছে মে মাসেতে? রাশির পঞ্চম ভাব থেকেই কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করছে। কিন্তু বুধ গ্রহ 10ই মে থেকে কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে, আর পঞ্চম ভাবেতে কেতু গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে সারাটি মাস। আবার পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি থাকছে, মঙ্গল গ্রহেরও কিন্তু গোচর দৃষ্টি থাকছে পঞ্চম ভাবেতে। একটা কথা বলতে পারি শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে এপ্রিল মাস পর্যন্ত শিক্ষার বিষয়তে কিন্তু বেশ কিছু অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল, অকারণেতে লক্ষ্য করা যাচ্ছিল মনের মধ্যে কনফিউশন বা কোনো ধরনের সঠিক সিদ্ধান্ত নিতে কিন্তু বেশ কিছু সমস্যা হচ্ছিল, কারণ পাপক গ্রহ দ্বারা পীড়িত ছিল পঞ্চম ভাব, কোনো প্রোটেকশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল না। তবে পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি মে মাস থেকে থাকবে। দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির একাদশ এবং অষ্টম ভাবের অধিপতি, তাই শিক্ষার্থীদের মনের মধ্যে যে চঞ্চলতা কনফিউশন লক্ষ্য করা যাচ্ছিল, সেই কনফিউশন বা চঞ্চলতা কিন্তু অনেক ক্ষেত্রেতে মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মে মাস থেকে। যারা রিসার্চ সংক্রান্ত কাজের জন্য উদ্যোগ নিতে চাইছে বা এই সম্পর্কে পড়াশোনার জন্য কোনো প্রচেষ্টা করতে চাইছে, তাদের ক্ষেত্রেতে কিন্তু মে মাসেতে যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। শুধুমাত্র সঠিকভাবে উদ্যোগ নেওয়াটা দরকার। আমি শিক্ষার্থীদের কাছেতে একটি প্রশ্ন করব, অতি অবশ্যই তার উত্তর কিন্তু কমেন্টসে দিলে কিন্তু খুবই ভালো হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রশ্ন থাকলো যে এপ্রিল মাস পর্যন্ত তোমরা কি পড়াশোনার মধ্যেতে বেশ কিছু অমনোযোগী ভাব লক্ষ্য করতে পেরেছো কিনা? সেই অমনোযোগী ভাব থেকে কিন্তু উদ্ধার হতে লক্ষ্য করা সম্ভব হবে মে মাস থেকে, যদি একান্তই জন্মকুণ্ডলী খুব একটা খারাপ না থাকে। উচ্চ শিক্ষার্থীদের কাছেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে মে মাসেতে, কারণ মনে রাখতে হবে যে নবম ভাবেতে কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি আছে এবং পঞ্চম ভাবেতেও দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি আছে। তাই বেশ কিছু কিন্তু সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে শিক্ষার্থীদের কাছেতে। তবে একটা কথা বলবো যে বুধ গ্রহের গোচর দৃষ্টি যেহেতু 10ই মের আগে পর্যন্ত রাশির পঞ্চম ভাবেতে থাকবে, তাই বড় কোনো বিষয়তে যদি অ্যাডমিশন নিতে হয় তাহলে কিন্তু সেটা 10ই মে পর্যন্ত বা 10ই মের আগে পর্যন্ত নিলে একটু বেশি সুবিধা ভোগ করতে লক্ষ্য করা যাবে। নক্ষত্রগত দিক থেকে বলা যেতে পারে যে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের সুযোগ সুবিধা কিন্তু একটু বেশি আসতে লক্ষ্য করা যাবে মে মাসের 9 তারিখ পর্যন্ত। আর মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মে মাসের 14 তারিখের পর থেকে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা শিক্ষার ব্যাপারেতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকেই কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করছে, কিন্তু সাথে রাহু গ্রহ গোচর অবস্থান করছে। আগে পর্যন্ত শুক্রের দ্বাদশ ভাবেতে বা গোচর অবস্থান করছে বুধ গ্রহ, আবার মঙ্গলেরও গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবেতে থাকছে। তোমার পার্টনারও কিন্তু খুব একটা কম যাবে না, মাঝে মাঝেই কিন্তু তোমার পার্টনারও এমন কিছু রিয়্যাক্ট করবে যার ফলেতে কিন্তু অনেক ক্ষেত্রে ডিস্যাটিসফাইড হতে লক্ষ্য করা যাবে তোমাকে নিজেকে। কিন্তু মানে হচ্ছে যে তোমার যা বলবার থাকবে সেটাও কিন্তু তুমি হঠাৎ করে মুখ থেকে বলে ফেলবে, কারণ কি রাশির দ্বিতীয় ভাবেতে মঙ্গল গ্রহে গোচর দৃষ্টি থাকছে এবং
পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাহু গ্রহের সাথে গোচর অবস্থান করছে, জড় বুদ্ধির দোষ কিন্তু তৈরি করছে। তাই প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে বলবো 10ই মে পর্যন্ত বা 10 তারিখ, মে মাসের 10 তারিখ পর্যন্ত। তবে মে মাসের 10 তারিখ থেকে কিন্তু প্রেম সম্পর্কের দিকেতে বিশেষ কিছু সুযোগ সুবিধা প্রাপ্তি লক্ষ্য করা সম্ভব হবে। তো কিন্তু তবুও একটা কথা আমি বলবো যে প্রেম সম্পর্কের দিকেতে বেশ কিছু খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে মে মাসেতে। কারণ রবি গ্রহ রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করতে চলেছে মে মাসের 14 তারিখ থেকে, যার ফলেতে নিজের কোনো কারণেতে রাগ ও জেদ কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তাই যদি পার্সেন্টেজ অনুযায়ী বলা চলে তাহলে 40 to 50% কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে ভালো লক্ষ্য করা যাবে। নক্ষত্রগত দিক থেকে বলা যেতে পারে যে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে, বা প্রেম সম্পর্ক কিন্তু অনেকটাই মজবুত লক্ষ্য করা যাচ্ছে মে মাসের 10 তারিখ থেকে। রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই মাসটা বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটতে চলেছে, রাশির সপ্তম ভাব থেকেই কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। রাশির সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির একাদশ ভাবেতে অর্থাৎ লাভস্থানেতে গোচর অবস্থান করছে। কিছু কিছু ব্যাপারেতে বিবাহিত সম্পর্কের দিকেতে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে বৃষ রাশির জাতক জাতিকাদের। মে মাসের 19 তারিখ থেকে রাশির প্রথম ভাবের অধিপতি রাশির প্রথম ভাবেতেই কিন্তু গোচর অবস্থান করবে। তার আগে পর্যন্ত কিন্তু শুক্রদেব রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে এবং সপ্তম ভাবের অধিপতি শুক্রের ঠিক দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। তাই মে মাসের 19 তারিখ পর্যন্ত তোমার লাইফ পার্টনারের কর্মের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু ব্যস্ততা থাকবার জন্য কিছু না কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তোমার সাথে ঘটতে লক্ষ্য করা যাবে, অথবা তোমাকে হয়তো সেই রকম ভাবে সময় নাও দিতে পারে। আবার মে মাসের 14 তারিখ থেকে রবি গ্রহ রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে। সেইখান থেকেও আমি বলবো যে অতি অবশ্যই নিজের রাগ এবং জেদকে একটু কন্ট্রোল করে রাখাটা উচিত হবে। যদি সেই বিষয়তে একটু খেয়াল রেখে চলা যায় তাহলে বিবাহিত সম্পর্কের মধ্যেতে অসুবিধা থাকবার কিন্তু কারণ লক্ষ্য করা যাচ্ছে না। আর যারা ফ্যামিলি প্ল্যান করতে চাইছে তাদের উদ্দেশ্যে বলবো যে মে মাসের 15 তারিখের পর থেকে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। নক্ষত্রগত দিক থেকে বলা যেতে পারে যে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে বিবাহিত সম্পর্কের মধ্যেতে বেশ কিছু বন্ডিং লক্ষ্য করা সম্ভব হবে 14-15 তারিখের পর থেকে মে মাসে। এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট কিন্তু উন্নতি মে মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি প্ল্যান করবার জন্য কিন্তু উপযুক্ত সময় লক্ষ্য করা যাচ্ছে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ইমোশনাল হয়ে কিন্তু কোনো লাভ নেই, নিজের ইমোশনকে কিন্তু কন্ট্রোল করা উচিত এবং কিন্তু বিবাহিত সম্পর্কের দিকে বিশেষ খেয়াল রাখা উচিত হবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার কিন্তু এই বিষয়তে প্রশ্ন থাকে। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাব এবং দশম ভাবের অধিপতি শনিদেব কিন্তু তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে। ভাগ্যভাবে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বৃষ রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে মে মাস থেকে। কারণ দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি কিন্তু নবম ভাবেতে মে মাস থেকে থাকবে, যদিও নিচ রাশি দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টিতে থাকছে নিচ রাশিতে। তবে মনে রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতি কিন্তু একাদশ ভাবের অধিপতিও, রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে এবং নবম ভাবের অধিপতির গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত। তাই ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা লক্ষ্য করা যাচ্ছে সঠিকভাবে যদি পরিকল্পনা করে এগোনো যায়। আর ভাগ্য যখন সহায় থাকে তাহলে কিন্তু সব দিক থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব তার থেকে লক্ষ্য করা সম্ভব হয়। অতএব শুভ অথবা মাঙ্গলিক কাজ করবার জন্য অতি অবশ্যই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে লক্ষ্য করা যাবে। যদি কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করতে হয়
তার জন্য সঠিকভাবে প্রচেষ্টা করলে সঠিক সদুত্তর কিন্তু মে মাসেতে পেতে লক্ষ্য করা যাচ্ছে। আর ভাগ্য যখন ভালো থাকে তখন কিন্তু আরো অনেক কিছু সুযোগ সুবিধা প্রাপ্তি করতে লক্ষ্য করা যায়, যেমন প্রপার্টি রিলেটেড সমস্যার সমাধান হতে অথবা নতুন কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবার দিকেতেও কিন্তু বেশ কিছু বড় সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মে মাসেতে। যদি নক্ষত্রগত দিক থেকে বিচার করে বলা যায় তাহলে বলবো যে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের সুবিধা কিন্তু একটু বেশি লক্ষ্য করা যাবে ভাগ্য ক্ষেত্রের দিকেতে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অনেক কিছু স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে, শুধুমাত্র সঠিকভাবে উদ্যোগ নেওয়াটা দরকার হবে। কেরিয়ারের দিক থেকে আমি বলবো যে রাশির দশম ভাবের অধিপতি দশম ভাবেতেই কিন্তু গোচর অবস্থান করছে, যার ফলেতে এমএনসি কোম্পানিতে যারা জয়েন করতে চাইছে তাদের ক্ষেত্রেতে কিন্তু সুযোগ সুবিধা যথেষ্ট পরিমাণে আসতে লক্ষ্য করা সম্ভব হবে। স্বপ্ন পূরণের দিক থেকে কিন্তু অথবা পদোন্নতি বা পদ পরিবর্তনের ক্ষেত্রেতে যে সকল জাতক জাতিকা কোনো প্রচেষ্টা করছিল তাদের ক্ষেত্রেতে মে মাসে বেশ কিছু সফলতা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সঠিক উদ্যোগ নেওয়ার দরকার শুধুমাত্র। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো যে মে মাসেতে যথেষ্ট সফলতা লক্ষ্য করা সম্ভব হবে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়, এবং যে সকল জাতক জাতিকা এমএনসি কোম্পানিতে জয়েন করতে চাইছে বা এই সম্পর্কে কোনো রকমের উদ্যোগ নিতে চাইছে তাদের ক্ষেত্রে তো কিন্তু সফলতা লক্ষ্য করা সম্ভব। নক্ষত্রগত দিক থেকে বলা যেতে পারে যে তিনটি নক্ষত্রের জাতক জাতিকারাই কিন্তু কম বেশি এই মাসেতে কিন্তু দুর্দান্ত সফলতা পেতে চলেছে কর্মক্ষেত্রে বা কেরিয়ারের দিক থেকে। কেরিয়ারেতে নতুন কোনো উন্নতি পদোন্নতি পদ পরিবর্তন সঠিকভাবে পাওয়া সম্ভব একান্তই যদি জন্মকুণ্ডলী খুব একটা খারাপ না থাকে বা দশা মহাদশা খুব একটা খারাপ না চলে। অর্থনৈতিক ভাগ্য দিক থেকে বলা যেতে পারে যে অর্থ আমদানির দিক থেকে কিন্তু বিশেষ কিছু সহায়তা লক্ষ্য করা সম্ভব। দৈনিক আয় অথবা আকস্মিক কিছু আয় লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে। জমি অথবা বাড়ি সংক্রান্ত বিক্রয় ব্যাপারেতে বেশ কিছু সহায়তা লাভ করতে লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে। ব্যবসায়ীদের ক্ষেত্রেতে বলবো যে দৈনিক আয় কিন্তু বৃদ্ধি পাবে, তবে সিদ্ধান্তের দিকেতে মাঝে মধ্যে কিন্তু অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে মে মাসের 10 তারিখ থেকে, তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত। মে মাসের 10 তারিখ থেকে কিন্তু খানিকটা টেনশন লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রেতে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মে মাসেতে বৃষ রাশির জাতক জাতিকাদের, তার আগে আমি বলবো যে একটি ছোট্ট অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব যে ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলবে না, কারণ তোমাদের একটি লাইক কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে মোটিভেট করে থাকে। ভিডিওটি শেয়ার করবার জন্য অনুরোধ রইল, এবং আমার প্রিয় দর্শক বন্ধুগণকে আবার একটা কথা আমি মনে করে দেবো, যদি যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে আগ্রহী তাদেরকে বলবো যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে বিনামূল্যে দৈনিক রাশিফল তোমরা জানতে পারো। রুদ্রাক্ষ দ্বারা কিন্তু অনেক কিছু ভাগ্যের উন্নতি সম্ভব হয়ে থাকে, যা কিনা গ্রহরত্নের থেকেও কিন্তু বেশি উপকার দেয়। তাই রাশি অনুযায়ী কোন রুদ্রাক্ষ ধারণেতে সর্বোত্তম ফল পাওয়া যায় সেই সম্পর্কে বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে, পারলে সেই ভিডিওটা কিন্তু দেখে নিজের রাশি অনুযায়ী রুদ্রাক্ষ ধারণ করতে পারো। শুক্রের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত। ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। হনুমান চালিসা প্রতিদিন নিয়মিত পাঠ করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থেকো।